হ্যালো গাইস, তোমাদেরকে আগেই বলেছি আজ আমরা যাচ্ছি একটু অন্যরকম মেলায়। এই মেলাটা আর পাঁচটা মেলার মতো নয়। তো প্রথমেই আমরা দুটো টিকিট কেটে নিলাম, কারণ আমরা যাব এই প্যান্ডেলগুলোর ভিতরে। আর এখানে দেখো দুটো আলাদা আলাদা প্যান্ডেল করেছে, তাই আমরা একটাই টিকিট কেটে ভিতরে চলে গেলাম। ভিতরে গিয়ে দেখি কিউট একটা মেয়ে সেজে গুজে বসে আছে। তারপর দেখো এই বাচ্চাটাকে কি সেজেছে আমি বলতে পারছি না, কারণ আমিও প্রথমবার দেখছি। তারপর আমরা চলে গেছিলাম আবার অন্য কিছু দেখতে। তোমাদেরকে তো বলাই হয়নি, এটা ঝুলন উৎসবের মেলা। এখানে ছোট ছোট বাচ্চারা প্রতি বছর কিছু থিমের উপর সেজে অংশগ্রহণ নেয়। তোমাদেরকে তো দুটো প্রথমেই দেখিয়েছি। তারপর দেখো খ্রিস্টানরা মারা যাওয়ার পর কবর দেওয়া হয়, এটাই ভাইটা এখানে দেখিয়েছে। অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম কিন্তু ও তো বেরোলোই না। তারপর দেখো এই দাদুটাকে বেলুন বিক্রি করার থিমে সেজেছে। এই বাচ্চাটাকে দেখে তো আমি একেবারে ভয়ে খেয়ে গেছিলাম, নরখাদকের থিমে সেজেছে। আরো অনেকজন অনেক কিছু থিম নিয়ে সেজেছে। সামনাসামনি একেবারে রিয়েল মনে হচ্ছে, দেখে মনেই হচ্ছিল না ওরা মানুষ। এত নিখুঁত ভাবে ওরা নিজেদেরকে সাজিয়েছে। এখানে আমি বেশিরভাগেরই নাম জানতাম না কে কি সেজেছে, তাই তোমাদেরকে আমি বলতে পারছি না। তারপর আমি আরেকটা থিম দেখতে চলে গেলাম। আর এখানে আমি এই ভাইয়ার গাড়িটা দেখে সত্যিকারই মনে করেছিলাম, কিন্তু তারপর আমাকে দিদি বললো ওটার ভেতরে মানুষ আছে। তারপর দেখো ওই বাচ্চাটা একটা বালাজি নামের ঠাকুরের থিম করেছে। সত্যি বলতে এরা অনেক অনেক সুন্দর সেজেছে, একদম রিয়েল। আমার তো অনেক ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে আমাকে জানিও। এই ভিডিওটা এখানেই শেষ করলাম, তোমাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে। টাটা।